দিনের জন্য ইউনুস হলো বিপদ, আর আমাদের জন্য হলো রহমত। জোরে কোন ঠিক? আমার 29টা মামলা ছিল, 29টা, 2 হাজার সব খালাস। একটু মনোযোগ দিবেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি তার উপরই তাফসীর হবে। তো তাফসীর করার আগে একটু ফেরেশতা জিবরাইল যে বললেন আল্লাহ আপনাকে ভার করে দিবার পারবে না, কারণ আল্লাহ কোরআনে বলেন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। বাংলাদেশে দুটা বড় দল আল্লাহু আকবার কয় না, একটা হলো আওয়ামী লীগ আর একটা হলো বিএনপি। এরকে মিটিং মিছিলে যাবেন সব আছে, কিন্তু আল্লাহু আকবার নাই। তা আপনারা কি ওই 2 দলের মানুষ? আল্লাহু আকবারকে শ্যামশ্যামাকে, এই শ্যামশ্যামা আল্লাহু আকবারে শয়তান যাবি। কোরআন তেলাওয়াত করলে কি বাড়ে? ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ফেরেশতা জিবরাইল বলতেছে হুজুর আল্লাহ বলেছেন ফাদখুলুহা খালিদিন, কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে সে চিরস্থায়ীভাবে জান্নাতে থাকবে। আপনি যদি বাইর না হন আল্লাহ বাইর করে দিবে না। খামাখা দুনিয়ার যে কি করবে? যেই বছর রাসূল মেরাজ করেছিলেন ওই বছর হলো সবচাইতে কষ্টের বছর। সবচাইতে কিসের বছর? কষ্টের বছর। প্রথম কষ্ট হলো চাচা আবু তালেব মারা গেছে। পানি এখনো ঠান্ডা হয়নি। দুই নম্বর হলো দরদের বিবি খাদিজা মারা গেছে। 3 নম্বর হলো কলেমার দাওয়াত নিয়ে নবী তায়েফে গেছিলেন। তায়েফবাসীরা নবীকে এত পাথর মারছে, পাথরের আঘাতে নবী আমার রক্তাক্ত হয়ে গেছে। তাহলে কষ্ট কয়টা? 1 নম্বর চাচা মারা গেছে, 2 নম্বর দরদের বিবি খাদিজা মারা গেছে, 3 নম্বর হলো তায়েফের ময়দানে কলেমার দাওয়াত দিবার জায়গা তায়েফবাসীরা নবীরে পাথর মারছে। এত কষ্ট খামাখা দুনিয়াতে যায় লাভ কি? আল্লাহ নবী বললেন জিবরাইল আমি নবী আমার জন্য নই, আমি নবী হলাম আমার উম্মতের জন্যে। আল্লাহ যদি আমাকে জান্নাতে থাকার জন্য ঢুকতে বলতেন আমি নবী ঢুকতামই না। আমি শুধুমাত্র জান্নাত দেখার জন্য ঢুকছি, আমার উম্মতের জন্য আল্লাহ কেমন জান্নাত বানাইছে ওটা দেখার জন্য। আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকবো যেদিন আমার সমস্ত উম্মতেরা জান্নাতি হবে। এখন বলেন যেই নবী জান্নাতে যাও আমাদের কথা বলে না, আপনারা সেই নেতা ধরবেন যেই নেতা ভোট পায় সংসদে গেলে আমাদের কথা মনে হয় না। কোনটা? এই জন্য একটা স্লোগান দিয়ে শোনা লাগবে, আমার নেতা তোমার নেতা। আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা করার কারণ হলো যে কোরআন থেকে আপনার তাফসীর শুনবেন। এই কোরআনে কোনো সন্দেহ, এই কোরআনে কোনো ধোঁকা, এই কোরআনে কোনো গোসামিল। মাশাআল্লাহ, এই 3টা নাই যারা বলেন সন্দেহ নাই, ধোঁকা নাই, গোজামিল নাই, 3 বারে আপনারা নাই করছেন। ফেরেশতারা বলতেছে আল্লাহ যারা 3 বারে নাই করলো এরকে রেজাল্ট কি? আল্লাহ কইল এদের রেজাল্ট হলো ওদের জীবন থেকে আল্লাহ জাহান্নামকেও নাই করে দিল। আর যারা বলেনি, কারণ আপনি যদি এখন আমি বলছি আপনার 2 কান্দের ফেরেশতা কি বসে আছে নাকি? হায় হায়, একজনে 10টা করে ভোট দেয়, সকালবেলা গল্প করে কেউ দেখেনি। 2 কান্দের ফেরেশতাকে আল্লাহ এরা যে গল্প করতে কেউ দেখেনি, তা আমরা কি ঘুম পাচ্ছি? আছে না নাই? আছে।
তোমার দুই কান্দে দুই মোহরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখরাই দিবে, টাকা পয়সার নাই কারবার, আমি পাপী তিনি জাবিনদার। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। 114টা সূরার ভিতরে একটা সূরার নাম হলো সূরা মুলক। নাম কি? আমি সেই সূরা মুলকের 2 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমাদের বাংলাদেশে কিছু কিছু মূর্খ বলে ইসলামে রাজনীতি নাই। মূর্খ, আরে মূর্খ আছে না নাই? কোরআন শরীফ হাতত নেও। কারণ ভালো পথকে যেমন আমরা বলি রাজপথ, বহু পথের মধ্যে সবচাইতে ভালো রাস্তাকে আমরা রাজপথ বলি। ধরে খান ঠিক না? হাঁসের মধ্যে সবচাইতে বড় হাঁসকে বলি আমরা রাজহাঁস। আর নীতির মধ্যে সবচাইতে সুন্দর এবং ভারসাম্য নীতি হচ্ছে আমার আল্লাহর নীতি। ধরে খান কথা ঠিক না? আল্লাহ হলেন কি? তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক। আল্লাহ হচ্ছেন রাজা, আল্লাহ হলেন বাদশা। সে আল্লাহর নীতিকেই বলা হয় রাজনীতি। তারা তেজের উপর এসে কি করে রে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কি হচ্ছে রে? আপাতত কিসের পাগল? পাগলকে যদি আপনারা পাগল কন, ওর আরো পাগলামি বাড়বি। হ্যাঁ, ভালো করে বসে দেন, ভালো কন। কিসের পাগল? পাগল কোনদিনে কোরআনের মাহফিল আসে? ওদেরকে ভালো বলে আপনি সুন্দর করে বসায় দেন। এক পাগল মাঝে মধ্যে খলিফা হারুনের দরবারে যেতেন। কোন কোন খলিফা? হারুন রশিদের নাম শুনছেন? কখনো কান্দে কখনো হাসে। উজির নাজির মন্ত্রীরা বললেন, জাহাপনা, এই পাগল রাজদরবারে এসে রাজদরবারের সৌন্দর্য নষ্ট হয়ে যায়, পাগলকে আপনি রাজদরবার থেকে বের করে দেন। খলিফা হারুন চিন্তায় পড়ে গেলেন, পাগলকে বার করলে তার গন্ডগোল বাড়বে, আর যদি আপনি বার করেন ওর আরো মোশন বাড়বে। ধরে কোন ঠিক কিনা? খলিফা হারুন বসলেন, বললেন, বাবা বাহেলুন আমার কাছে আসো তো। তো পাগল যখন খলিফার কাছে আসলেন, খলিফা বললেন, আমার একটা গুরুত্বপূর্ণ কাজ তোমাকে করা লাগবে। বলে, কি কাজ? বলে, আমার এই লাঠিটা তোমারে দিলাম, তোমার চাইতে বোকা মানুষ যদি কখনো পাও এই লাঠিটা তাকে দিয়ে দিও। কারণ খলিফা হারুন জানে ওর চাইতে বোকা দুনিয়াত কেউ নেই। পরে লাঠিটা দিয়ে দিছে, হাসতে হাসতে চলে গেছে। কয়েক বছর আর পাগল আসে না। উজির নাজির মন্ত্রীরা বলতেছে, যাবো না, এমন কি মন্ত্র দিলেন পাগল একেবারে হেরে গেল, আর আসে না? আসলে আসে না। খলিফা হারুন যখন অসুস্থ হয়ে বিছনায় পড়ে গেছে, তখন এই পাগল লাঠি নিয়ে হাজির। খলিফা হারুন কয়, কে রে পাগলা, এতদিন পর তুই লাঠি নিয়ে হাজির, তোর চাইতে বোকা মানুষ পাসনি? বলে, জাহাপনা, আজকে মনে হয় পাওয়া যাবে। বলে, ঘরের মধ্যে তুমি আর আমি ছাড়া কেউ নাই, কেমনি পাবা? বলে, জাহাপনা, মনে করেন আপনার বাড়ি কোথায়? বলে, বাগদাদ। এই বাগদাদ শহর থেকে যদি আপনি মক্কা শহরে যান, আপনি কেমন করে যাবেন? বলে, বাগদাদ হলো আমার চীনা, আর মক্কা হলো আমার অচীনা। চীনা শহর থেকে অচীনা শহরে গেলে মাল সামানা জোগাড় করি তো আমাকে যাওয়া লাগবে। পাগল বলতে, যাবো না। দুনিয়ার একটা শহর থেকে আর একটা শহরে যদি মাল সামানা জোগাড় করে আপনি রওনা দেন, এখনই যদি আপনার মৃত্যু হয়, ওই আখিরাতের সফরের জন্য আপনি কতটুকু জোগাড় করেছে? খলিফা হারুন বলতেছে, ভাই আমি তো তেমন কিছু জোগাড় করি নাই। পাগল বলে, তাহলে আপনার লাঠি আপনি নেন। কারণ এই দুনিয়াতে আসার পরে, মৃত্যুর সামনে থাকার পরেও যারা আখিরাতের সঞ্চয় জোগাড় করে না, তারাই হলো দুনিয়ার সবচাইতে বড় বোকা। ধরে কোন কথা ঠিক কিনা? এখন উনি পাগল না আপনারা পাগল, কিছুক্ষণ পরেই বুঝবেন। ও থামিছে? আচ্ছা, ঠিক আছে। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو
আজিজুল গফুর। মৃত্যু এবং হায়াতকে দিক থেকে আবার একাধারে ক্যামেরা মারে এখানে, বাবা আমাদের ডিস্টার্ব করো না। মৃত্যু আর হায়াতকে সৃষ্টি করেছেন কে? আরো জোরে জোরসে বলুন। বিশ্বাস করেন? উকিল বলতেছে যে